শীতকাল চলে এসেছে আর তাই এই শীতকালে সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এটা একটি ইলেকট্রিক হিটার। এটা তৈরি করতে 1000 ওয়াটের কয়েল ব্যবহার করেছি। এটার সাহায্যে খুব সহজেই পানি গরম করা যায়, যা শীতের দিনে সবারই প্রয়োজন হয়ে থাকে। শীতকালে গরম পানি দিয়ে গোসল করলে সবারই একটু আরাম লাগে। আর সহজে গরম পানি করার জন্য এ ধরনের ইলেকট্রিক হিটারের কিন্তু কোনো তুলনাই নেই। পানি গরম করা ছাড়াও এটা দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়। চাইলে এটা দিয়ে ভাত ও তরকারি রান্না করা যায়। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। হিটারটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হলো হিটার কয়েল বা হিটিং এলিমেন্ট। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হিটার কয়েলের বক্স রয়েছে। এটি একটি প্লাস্টিকের বক্স। দেখতে পাচ্ছেন বক্সের উপরে লেখা রয়েছে এটা 1000 ওয়াট এবং এটার দাম নিয়েছে 30 টাকা। বক্সের উপরে 28 টাকা লেখা থাকলেও আমার কাছে দোকানদার এটা 30 টাকা রেখেছে। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে কিনতে পেয়ে যাবেন। তো বক্স থেকে এখন আমাদের এই কয়েলটি বের করে আনতে হবে। প্রথমে আমি হাত দিয়ে বক্সটি খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা খুলতে পারিনি, কারণ এটা খুব শক্তভাবে আটকানো ছিল। পরবর্তীতে চাকুর সাহায্যে আমি এটা খুলতে সক্ষম হয়েছি। দেখুন, খুলতে খুলতেই কয়েলটি ভিতর থেকে বের হয়ে আসলো। এটাই হলো মূলত কয়েলটি। কয়েলটি প্রথমে এই ছোট অবস্থাতেই থাকে, পরে এটাকে টেনে লম্বা করে নিতে হয় প্রয়োজন মতো, এবং সেটা কয়েল যে প্লেটটির উপরে বসবে সেই প্লেটের মাপ অনুযায়ী। এখন যে কাজটা করতে হবে সেটা হলো কয়েলের এই দুই প্রান্ত থেকে খানিকটা তার বের করে আনতে হবে, কারণ পরবর্তীতে এটার সঙ্গে তার কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্লাস দিয়ে এটাকে টেনে বের করে আনছি এবং এটা পেঁচানো আছে। দেখতে পাচ্ছেন এটা পেঁচানো। তো এই পেঁচানো অংশটা সোজা করে নিতে হবে। তো আপনারা এভাবে প্লাস দিয়ে খুব সুন্দরভাবে খানিকটা কয়েল বের করে এটাকে সোজা করে নিবেন। সোজা করে নিলে পরবর্তীতে এটা দিয়ে কাজ করতে সুবিধা হবে এবং এটাতে সুবিধা মতো তার লাগিয়ে কানেকশন করা যাবে। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমি কয়েলের দুই প্রান্তটি একত্র করেছি। দেখতে পাচ্ছেন এখন সর্বশেষ অবস্থা কিভাবে আমি এটা ছাড়িয়ে নিয়েছি কয়েল থেকে। এখন কয়েলটিকে বসানোর জন্য আমাদের এরকম একটি প্লেট প্রয়োজন হবে। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। 1000 ওয়াটের জন্য এরকম ছোট আকারের একটি প্লেট ব্যবহার করতে হয়। এই প্লেটটি পুরা মাটির তৈরি, দেখতেই পাচ্ছেন আপনারা সেটা। তো দেখতে পাচ্ছেন আমি দুটো অ্যালুমিনিয়ামের দণ্ড নিয়েছি এবং এগুলোর মাথা আমি গোল করে রেখেছি। এগুলো কেন ব্যবহার করব সেটা একটু পরেই বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এই তারগুলো যখন আমি কয়েলের সাথে সরাসরি এভাবে লাগাবো, তখন এই কয়েলটা প্রচন্ড হিট হবে আর সেই হিটটা এই তারের মধ্যে দিয়ে চলে যাবে, ফলে তার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে এই অ্যালুমিনিয়ামের দুটি দণ্ড ব্যবহার করব। প্রথমে এই অ্যালুমিনিয়ামের দণ্ড দুটি কয়েলের সঙ্গে লাগাবো। পরবর্তীতে অ্যালুমিনিয়ামের দণ্ডের অপর দুই প্রান্তটি তারের সঙ্গে লাগিয়ে দেব। এভাবে কাজ করলে কয়েলটি টেকসই হবে এবং তারটিও অনেকদিন ব্যবহার করা যাবে। এখন অ্যালুমিনিয়ামের এই দণ্ডের গোল করা এই প্রান্তের মধ্যে দিয়ে একটি স্ক্রু ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রু ঢুকিয়ে দিতেছি। স্ক্রু ঢুকিয়ে দেওয়ার পরে হিটার প্লেটের এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিতে হবে। অনুরূপভাবে অপর অ্যালুমিনিয়ামের তারটির এই গোল প্রান্তে দিয়ে আরেকটি স্ক্রু ঢুকিয়ে দেব এবং হিটার প্লেটের এই ছিদ্র দিয়ে এটিও ঢুকিয়ে দেব। এবারে এই হিটার প্লেটটি উল্টিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু দুটি দেখা যাচ্ছে। এবার এই স্ক্রু দুটির সাথে কয়েলের দুটি প্রান্ত দুটি স্ক্রুর সাথে লাগিয়ে দেব। প্রথমে এভাবে ভালো করে পেঁচিয়ে স্ক্রুর সাথে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি। এটা বেশ শক্তপোক্তভাবেই লাগাতে হবে, কারণ এটা লুজ কানেকশন হলে কয়েলটি কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আর এখানে ফায়ারিং হতে পারে, যার ফলে স্ক্রুটিও নষ্ট হয়ে যেতে পারে। এবার অপর প্রান্তটিও অপর ওই স্ক্রুর সাথে লাগিয়ে নেব অনুরূপভাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে লাগিয়ে ফেলছি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। তো দেখতে পাচ্ছেন বলতে বলতে কয়েলের প্রান্তগুলো লাগানো হয়ে গেছে। এখন এই স্ক্রুগুলোতে নাট লাগিয়ে শক্ত করে এগুলো টাইট করে দেব। তো প্রথমে আমি এটি দেখতে পাচ্ছেন স্ক্রুটি লাগিয়ে ফেললাম।
তো দেখতে পাচ্ছেন আমি দুটো স্ক্রুর সাথে দুটো নাট লাগিয়ে ফেলছি। এবারে স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো শক্ত করে এই প্লেটের সাথে লাগিয়ে ফেলবো। তবে টাইট দেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত টাইট হলে আবার এই প্লেটটি কিন্তু ভেঙে যেতে পারে। সুতরাং খুব সাবধানতার সাথে সহনীয় পর্যায়ে এটিকে টাইট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা টাইট দেওয়া শেষ। এবারে এই কয়েলটি হিটার প্লেটের এই খাঁচের মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে বসিয়ে নিতে হবে। তো বসানোর সময় এটা খুব ভালোভাবে খেয়াল করে বসাতে হবে, কারণ কয়েলের এই যে দূরত্বগুলো যেন একদম সমান্তরালভাবে বসে যায়। কয়েলের দূরত্ব যদি কোথাও কম বেশ হয় তবে সেখান থেকে তাপমাত্রার তারতম্যের কারণে কয়েলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ কয়েলটির যেখানে একটু ফাঁকা বেশি হবে সেখানে রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে তাপ বেশি উৎপন্ন হবে, ফলে ওই জায়গাটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো কয়েলটি সব জায়গায় সমান্তরালভাবে থাকে। তো আপনারাও এই ফর্মুলাটি ফলো করে এটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কয়েলটি খুব সুন্দরভাবে হিটার প্লেটের সাথে বসিয়ে ফেললাম। কয়েলটি হিটার প্লেটে এই নাটের সাহায্যে লাগানোর কারণে এটা অনেক শক্তপোক্ত হয়েছে। হঠাৎ করে যদি তারে কখনো টান লাগে তবুও এটা এখান থেকে কিন্তু খুলে আসবে না। এই কারণে মূলত এখানে স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। এখন পাওয়ার সাপ্লাইয়ের এই তার দুটো অ্যালুমিনিয়ামের এই তার দুটির সাথে ভালোভাবে আটকাতে হবে। প্রথমে আমি এই লাল তারটি অ্যালুমিনিয়ামের এই তারের সাথে শক্তভাবে পেঁচিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁচিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই কাজগুলো খুব ভালোভাবে করতে হবে, কারণ এসব কানেকশন লুজ রাখা যাবে না। তো লাল তারটি লাগানো হয়ে গেল। এবার কালো তারটি অপর প্রান্তের সাথে লাগিয়ে ফেলবো। অপর যে অ্যালুমিনিয়ামের তারটি রয়েছে এটার সাথেও আমি দেখতে পাচ্ছেন কালো তারটি লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ। এখন প্লাস দিয়ে এটা সুন্দরভাবে টাইট করে নেব, যাতে করে এটা শক্তভাবে এই অ্যালুমিনিয়ামের তার দুটির সাথে আটকে থাকে। এক্ষেত্রে কোনো প্রকার ভয় থাকবে না লুজ কানেকশন হবার। আপনারাও এইভাবে কানেকশনগুলো ঠিকমতো আটকিয়ে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেছে। এবার এই প্লেটটি এখন এই চুলার মধ্যে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চুলাটি নিছি, এই প্লেটটি চুলার মধ্যে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি প্লেটটি এখন এই চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছেন, খুব সাবধানতার সাথে প্লেটটি চুলার মধ্যে বসাতে হবে, কারণ আগেই বলেছি এই হিটিং প্লেটটি মাটির তৈরি। পুরানোর ফলে জাস্ট একটু শক্ত হয়েছে এবং তাতে একটু আঘাত লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুবই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে। সবকিছু কমপ্লিট। এবার পাওয়ার দিয়ে দেখার পালা এটা কাজ করে কিনা। তো আমি এটার ইনপুট কেবলটি 220 ভোল্টে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে গরম হচ্ছে। আর দেখুন কয়েলটি একদম লাল বর্ণ ধারণ করেছে, তার মানে এটা ঠিকঠাক মতোই কাজ করছে। দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে একটি পাতিল দিয়েছি, আর পাতিলের মধ্যে রয়েছে দুটো ডিম। ডিম দুটো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। মোটামুটি বেশ ভালোভাবেই এটা তাপ উৎপন্ন করতে পারছে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।